হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পোয়েট্রি লাভার্স। আজকে আমরা আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের ফেমাস একটা পোয়েম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং সম্পর্কে জানব। পোয়েমটি রবার্ট ফ্রস্টের কবিতা গ্রন্থ নিউ হ্যাম্পশায়ারের অন্তর্ভুক্ত। রবার্ট ফ্রস্ট কবিতাটি রচনা করেন 1922 সালে এবং কবিতাটি প্রকাশ পায় 1923 সালে। ধারণা করা হয়ে থাকে যে রবার্ট ফ্রস্ট যখন নিউ হ্যাম্পশায়ারের ফ্র্যাঙ্কনিয়া নামক গ্রামে বাস করতেন তখন তিনি সেখানকার বনপ্রকৃতি থেকে এই কবিতা লেখার জন্য অনুপ্রেরণা লাভ করেন। এই পোয়েমটিতে মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রতিটি স্ট্যাঞ্জাতে 4টি করে লাইন রয়েছে। 4 লাইন বিশিষ্ট স্ট্যাঞ্জাকে কোয়াট্রেইন বলা হয়। মূলত কোয়াট্রেইন রীতিটি আসে পার্সিয়ান পোয়েট্রি থেকে। পোয়েমটির মিটার হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার, অর্থাৎ প্রত্যেকটি লাইনে স্ট্রেসড আনস্ট্রেসড 4টি মিটার রয়েছে, 4টি সিলেবল রয়েছে এবং প্রথম 3টি স্ট্যাঞ্জার রেইম স্কিম হচ্ছে এ এ বি এ। শেষের স্ট্যাঞ্জায় রেইম স্কিমের ভিন্নতা দেখা যায়। শেষের স্ট্যাঞ্জায় রেইম স্কিম হচ্ছে এ এ এ এ। এই পোয়েমের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাঞ্জা হলো চতুর্থ স্ট্যাঞ্জা। প্রথম 3টি স্ট্যাঞ্জায় তেমন একটা ইনার মিনিং না থাকলেও চতুর্থ স্ট্যাঞ্জায় গভীর ইনার মিনিং রয়েছে। এবার কবিতাটির অ্যানালাইসিস শুরু করা যাক। রবার্ট ফ্রস্ট একবার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি একটা বনের পাশে এসে থামেন, যেখানে এক পাশে রয়েছে বনের বৃক্ষরাজি, আরেক পাশে রয়েছে হিমায়িত ঝিল। এরপর তিনি বনের বৃক্ষরাজির দিকে তাকিয়ে বলেন, হুস উডস দিস আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তিনি বলেন, আমার মনে হয় আমি জানি এই বৃক্ষরাজিগুলো কার, যদিও তার বাড়ি গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস fill up with snow. তুষারে ঢাকা তার বৃক্ষরাজিগুলো দেখতে যে আমি এখানে থেমেছি সেটা সে দেখতে পাবে না। My little horse must think it queer to stop without a farmhouse near. Between the woods and frozen lake, the darkest evening of the year. বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যায় হিমায়িত ঝিল এবং বৃক্ষরাজির মাঝে কাছে কোনো ফার্ম হাউস নেই এমন একটা স্থানে আমি যে থেমেছি, আমার ছোট্ট ঘোড়া অবশ্যই সেটাকে সমস্যা মনে করবে। He gives his harness bells a shake to ask if there is some mistake. হি দিয়ে এখানে ঘোড়াকে সম্বোধন করা হয়েছে। আমরা এখানে পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি। হার্নেস বেলস, হার্নেস বেলস হলো বেল্টে আটকানো কতগুলো ঘন্টা, যেগুলো ঘোড়ার গলায় বাঁধা থাকে। He gives his harness bells a shake to ask if there is some mistake. কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানতে সে তার হার্নেস বেলস ঝাঁকা দেয়, অর্থাৎ বেল্টে আটকানো গলার ঘণ্টাগুলো ঝাঁকা দেয়। The only other sounds the sweep of easy wind and downy flake. বয়ে চলা অন্যান্য শব্দগুলোর মধ্যে রয়েছে নির্মল বাতাসের শব্দ অ্যান্ড ডাউনি ফ্লেক এবং তুষার পড়ার শব্দ। এটা দ্বারা ফ্রস্ট
প্রকৃতির যে নিস্তব্ধতা সেটাকে বোঝাচ্ছেন। হার্নেস বেলসের শব্দ ছাড়া এখানে শুধুমাত্র আর দুটো শব্দ বয়ে যাচ্ছে, একটা হচ্ছে নির্মল বাতাসের শব্দ আর একটা হচ্ছে তুষারের ঝরে পড়ার শব্দ। এবার শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্জা। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. স্বাভাবিকভাবে এই লাইনগুলোর অর্থ হচ্ছে বৃক্ষরাজিগুলো অনেক সুন্দর, গভীর, ঘন, কিন্তু আমি অনেক প্রতিজ্ঞা করেছি যেগুলো আমাকে রাখতে হবে, এবং আমি ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে, এবং আমি ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে। কিন্তু এই লাইনগুলোর ইনার মিনিং অনেক ভাবপূর্ণ, অনেক গভীর, অনেক অর্থবহ। ফ্রস্ট মূলত ওই ইনার মিনিংকে ইন্ডিকেট করে এই লাইনগুলো রচনা করেছেন। ইনার মিনিংয়ে উডস হচ্ছে পৃথিবী। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। এই পৃথিবীটা অনেক সুন্দর, অনেক গভীর, অনেক মনোহর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমি অনেক প্রতিজ্ঞা করে এসেছি যেগুলো আমাকে রাখতে হবে। এই দুনিয়ার মোহে পড়ে গেলে হবে না, এই দুনিয়ার গভীরতায় ডুবে গেলে হবে না। আমি অনেক প্রতিজ্ঞা করেছি যেগুলো আমাকে করতে হবে, পূরণ করতে হবে, যে প্রতিজ্ঞাগুলো আমাকে রাখতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং আমি মরে যাওয়ার আগে আমাকে অনেক দূর যেতে হবে, এবং আমি মরে যাওয়ার আগে আমাকে অনেক দূর যেতে হবে। অর্থাৎ আমি মরে যাওয়ার আগে আমাকে আমার করা প্রতিজ্ঞাগুলো পূরণ করতে হবে। তো এই ছিল স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং সম্পর্কে। আশা করি আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।